প্রথমেই পার্শে মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে পার্শে মাছ দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর এছাড়াও আছে বেশ কিছুটা পরিমাণ বড়ি আর সর্ষে আর পোস্ত। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রথমেই বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো মাঝখান থেকে কেটে এই রকম লম্বা লম্বা করে পিস করব। দুটো বেগুন কাটা হয়ে গেলে অন্যান্য সবজিগুলিও কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে কিন্তু খুব অল্প মশলায় রান্নাটি বানাবো। পার্শে মাছের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটি কিন্তু বানানো যেমন সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। সবগুলি সবজি কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার শিলের মধ্যে মশলাটি করে নেব। এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে ১ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ নিয়েছি পোস্ত। অল্প পরিমাণে জল দিয়ে শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেব। মশলাটি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর উনুন ধরিয়ে কড়াইটি বেশ কিছুটা সময় ধরে গরম হতে দেব। কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করতে হবে। তেলের পরিমাণটি প্রথমেই একটু বেশি দিয়েছি। এতে মাছ, বেগুন ও সবজিগুলি ভাজা হয়ে যাবে। তাই তেলের পরিমাণটি একটু বেশি দিয়ে মাছগুলি ভেজে নেব। সবগুলি মাছই একসাথে ভেজে নিচ্ছি। আর যেহেতু পার্শে মাছগুলো একটু নরম হয় তাই কড়াই আর তেল খুব ভালো করে গরম করতে হয়, তা না হলে তলায় বসে যাবে। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নেব। নিয়ে মাছগুলি হালকা এইরকম যখন লালচে কালার আসবে তখন মাছগুলি তুলে নেব। এই পার্শে মাছগুলি খুব বেশি কড়া করে ভাজলে মোটেও খেতে ভালো লাগে না। তাই হালকা করে এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নেব। মাছগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই বড়িগুলি ভালো করে ভেজে নেব। বড়িগুলি একটু কয়েক মিনিট সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই রকম লাল করে বড়িগুলি ভেজে নিয়েছি। এবার বড়িগুলি তুলে নেব। বড়িগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে ধুয়ে রাখা বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে প্রথমেই হালকা করে একটু ভেজে নেব। যখন বেগুনগুলি হালকা লাল লাল মতো ভাজা হয়ে যাবে তখন বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে বেগুনগুলি কিন্তু তুলে রাখতে হবে। মাছের ঝোলের মধ্যে বেগুনগুলি একটু ভেজে তুলে রাখলে বেগুনগুলি গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তাই বেগুনগুলি এই রকম হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে। দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। যখন হালকা একটু সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যখন ব্রাউন কালারটা ধরতে শুরু করবে তখন কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দেওয়ার পর বেশ কয়েক মিনিট ধরে পেঁয়াজের সাথে আলুগুলি একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলি যখন হালকা লালচে কালার আসবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ টেবিল চামচ নুন, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সর্ষে ও পোস্ত বাটা দিয়ে দেব। তেলের মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটি দিয়ে কয়েক মিনিট একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে কষাবো না, কারণ তেলের মধ্যে সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়। তাই কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আর ওই মশলার বাটিতেই অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটি একটু কষিয়ে নেব। তারপর এই ঝোলের জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা পরিমাণে জল দেব। আমি এখানে ১ গ্লাস জল দিয়েছি, কারণ এই মাছের ঝোলটি একটু পাতলা ভালো লাগে। তাই ১ গ্লাস মতো জল দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়েছিলাম। ৫ মিনিট পর ঢাকাটি খুলব। ঢাকাটি খোলার পর যে বেগুন, মাছ আর বড়িগুলি ভেজে রেখেছিলাম সেগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব।
ঝোলের মধ্যে মাছগুলি দেওয়ার পর আবারও ৫ থেকে ৭ মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ৫-৭ মিনিট পর ঢাকাটি খুলে বেগুন, আলু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা আগের থেকে অনেকটা কমেও গেছে। এই সময় কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে এই মাছের রেসিপিটি বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।